ভবিষ্যৎ বাংলাদেশে আমরা যদি এই আওয়ামী স্টাইলের দুঃশাসন দেখতে না চাই, তাইলে এই আওয়ামী লীগের শেখ হাসিনা সহ যাদের কারণে, যাদের মাধ্যমে এই স্বৈরশাসনটা প্রতিষ্ঠিত ছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। আমি একটা অনুভূতি অনেকের কাছে প্রকাশ করছি, এখানে প্রকাশ করছি আমার টোটাল দেশের জনগণের উদ্দেশ্যে। সিম্পল অনুভূতিটা হলো, আওয়ামী লীগের শাসন আমলটা যে স্বৈর শাসন, দুঃশাসন ছিল, এটা শুধু আওয়ামী লীগ বিরোধী লোকজন বলে না, আওয়ামী লীগেরও অলমোস্ট অনেকেই স্বীকার করে টোটাল সময়টাই ছিল দুঃশাসন। এই দুঃশাসনের বর্ণনার আলাদাভাবে দিতে গেলে সীমা পরিসীমা নাই। ভোটাধিকার তো শেষ হয়েছে সবাই জানে, কথা বলার অধিকার থেকে শুরু করে বহু কিছু অন্যায়, তাদের সীমা পরিসীমা নাই। তাহলে আমার মূল মেসেজটা সবিনয়ে জনগণের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে, স্পেশালি এখনও যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেন, কিন্তু আওয়ামী লীগের অন্যায়ের ঘৃণা করতেন, তাদের উদ্দেশ্যে স্পেশালি বলছি, ভবিষ্যৎ বাংলাদেশে আমরা যদি এই আওয়ামী স্টাইলের দুঃশাসন দেখতে না চাই, তাইলে এই আওয়ামী লীগের শেখ হাসিনা সহ যাদের কারণে, যাদের মাধ্যমে এই স্বৈরশাসনটা প্রতিষ্ঠিত ছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। এই শাস্তি যদি নিশ্চিত হয়, তাহলে আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা কিছুটা হইলেও ভয় পাবে। আর যদি এই শাস্তি নিশ্চিত না হয়, তাইলে যারা ক্ষমতায় আসবে তারা আবার একই চিন্তা করবে যে ওদের শাস্তি হয় না, আমাদের সিচুয়েশন। সো মাই রিপিট, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট আওয়ামী লীগের শাস্তি নিশ্চিত হওয়া। শাস্তি হওয়ার জন্য যা যা দরকার, এবং আওয়ামী লীগের ব্যান্ড হওয়া, এটা শাস্তির একটা পার্ট। সো আমি সবাইকে সবিনয়ে রিকোয়েস্ট করব, আমাদের ইউনূস স্যারের সেই উক্তি যে দিস ইজ অপরচুনিটি, রিয়েলি এই পরিবর্তনকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধতা থেকে শুরু করে শাস্তি নিশ্চয়তার জন্য যা যা দরকার সবাই তাই করেন, সবাই এগিয়ে আসেন, এই সুযোগ কাজে লাগায় ভবিষ্যতের দেশটাকে নিরাপদ করি। থ্যাংক ইউ।